সারা বাংলাদেশে বিএনপির নতুন নেতৃত্বাধীন সরকার ঝড় তুলতেছে এবং তাদের সমালোচনার একটা ঝড় তুলতেছে। আসলে তাদের সমালোচনা কেন হচ্ছে এবং বিএনপি কি ঝড় তুলতেছে এটা নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব। বিএনপি ঝড় তুলতেছে আসলে ফ্যামিলি কার্ড এবং কি তাদের নতুন মন্ত্রিসভার যে কার্যক্রম সবগুলো আসলে প্রশংসার দাবিদার রাখে। কিন্তু তারপরেও তাদের সমালোচনায় কিছু লোক নিতে আছে, এটা নিয়ে আমরা মোটামুটি একটু আলোচনা করি। বিএনপির ১ নম্বর সমালোচনা হইলো সড়ক পরিবহন মন্ত্রী যে কথাটা বলছেন, এটা নিয়ে আসলে বিশাল একটা সমালোচনা। উনি বলছেন যে, সমঝোতার ভিত্তিতে নিলে এটা চাঁদা হয় না, জোর করে নিলে চাঁদা হয়। আসলে সড়ক পরিবহনে এরকম ২ টা জিনিসে চলে। সমঝোতার ভিত্তিতে যেটা উনি বলছেন হয়তোবা উনি বুঝিয়ে বলতে পারেন না অথবা সাংবাদিকরা এটারে বিভিন্নভাবে প্রচার করছেন। সমঝোতার ভিত্তিতে যেটা নেওয়া হয় এটা আসলে সমিতির জন্য নেওয়া হয়, তাদের কল্যাণের জন্য পরে ব্যয় করা হয়, এরকম একটা জিনিস এটা। তারপরে আসি সরকার আবারও সমালোচনা করতেছে মানুষ লেবু দাম বৃদ্ধি কেন? আসলে এখন লেবুর সিজন না। তারপরেও কিছু লেবু পাওয়া যাইতেছে। হ্যাঁ, এটা তো দেশে উৎপাদন হয়, রোজা আসলে লেবু সবসময় বাড়ে। আর এই সরকারটা আসলো যে এখনো ১ মাসও হইল না ধরতে গেলে। ১ সপ্তাহখানেক হইল। এর মধ্যে তারা যতটুকু নিয়ন্ত্রণ করা সম্ভব করতেছে। আমরা দেখছি খেজুরের দাম কমে গেছে, লেবুর দামও ১ম অবস্থায় যতটুকু ছিল এখন মোটামুটি সীমাবদ্ধের মধ্যে আসছে। তারপর সবচেয়ে বড় যে সমালোচনাটা বিএনপি নিয়ে চলতেছে, বিএনপি তাদের প্রশাসনিকভাবে তাদের কিছু লোক নিয়োগ দিতে আসছে এবং এই ব্যাপারে বিভিন্ন দলের নেতাকর্মীরা এনসিপি, জামাত তারা আসলে সমালোচনা করতেছে। এখন আমার কথা হলো ক্ষমতায় বিএনপি কার লোক বসাবে? অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন তো তাদের লোককে বসাইছে চারিদিকে। একমাত্র আপনারা একটু খেয়াল করে দেখবেন আসিফ মাহমুদ। ওর ঘাড়গামির কারণে ঢাকা দক্ষিণ সিটিতে ইশরাক হোসেন মেয়র হইতে পারে নাই। তো এটাও তো উনি অল্প কদিনের জন্য ক্ষমতায় এসে ঘাড়গমি করলো। যে তোরা ৫ বছরের জন্য ৭০ লোক বসাবে না সব জায়গায়? হ্যাঁ, এটা স্বাভাবিক। এটাই পৃথিবীর নিয়ম। তো এগুলো নিয়ে আসলে অনেকে সমালোচনা করতেছে। আবার দেখি যে অনেকে সমালোচনা করতে আছেন রাষ্ট্রপতির সাথে বিএনপির ভালো সম্পর্ক। রাষ্ট্রপতির সাথে বিএনপি খারাপ সম্পর্ক যখন ছিল তখন ছিল। এখন তো খারাপ নাই। এখন উনি উনার মতো করে বিএনপি যেভাবে চাইতে আছে এভাবে দেশ চালায়। উনি সবকিছু করতেছে। তাহলে উনার সাথে খারাপ সম্পর্ক হওয়ার মানেটা কি? উনি বিএনপির সমালোচনা করছেন, খালেদা জিয়ার সমালোচনা করছেন, জিয়াউর রহমানের সমালোচনা করছেন, অনেক খারাপ কথা বলছেন। এগুলা মানুষ জানে, বিএনপিও জানে, তারেক রহমান জানে। এখন দেশের স্বার্থে, গণতন্ত্রের সাথে বিএনপি উনাদের সাথে একটু আপোস করে চলতেছে। তার মানে এই নয় যে বিএনপি সব ভুলে গেছে। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, কিন্তু ন্যায়পরায়ণার রাজনীতি করে এবং কি ইনসাফ আশা করি বিএনপি যেহেতু ক্ষমতায় আসছে সপ্তাহখানেক হয়েছে, আশা করি তাদের মধ্যে ওই ইনসাফটা থাকবে। কারো প্রতি অন্যায় না, কিন্তু কেউ অন্যায় করা যাতে পার না পায়, এটা বিএনপির কাছে দাবি আমাদের। ধন্যবাদ সবাইকে।